ইংল্যান্ডে এরকম একটা বৃষ্টিমুখর দিনে আমার অনেক দিন ধরেই ইচ্ছে হচ্ছিল যে ছেলেকে আমাদের যে ছোটবেলার মতন একটা দিন উপহার দিই। তাই ওকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। ও যদিও মুখে বলছে বেরোতে চাই না, ভিজতে চাই না, একটু পরেই দেখবে ওর কাণ্ডটা। হ্যাঁ, আর আমি যেহেতু বলে রেখেছিলাম বৃষ্টিতে ভিজতে নিয়ে যাব, তার আগে এই কাজগুলো তোকে করতে হবে সময় মতন। যে কাজগুলো অন্যদিন করতে 1 ঘন্টা নিত, আজকে 10 মিনিটে সব। ভেতরে আয়, বৃষ্টি হচ্ছে। কেন দুধ? এত এনজয়িং করতে হবে না তো। আচ্ছা, দেখেছো, আর ছাতার মধ্যেও আসতে চাইছে না। হালকা হালকা করে যদিও বৃষ্টি হচ্ছে, তো আমি ভাবলাম ওকে না প্রায় ইংল্যান্ডে মানে মাসখানেক ধরে ভালোই ঝড় বৃষ্টি এরকম হচ্ছিল। আজকে তো আমি ভাবলাম যে মানে যদি স্নান করার সময় 12টা-1টার দিকে এরকম ওয়েদার থাকে, ওকে ঘুরিয়ে এনে তারপরে স্নান করিয়ে দেবো। লাস্ট কয়েকদিন ধরে দেখো এত বৃষ্টি হচ্ছে, তবু রাস্তায় কোনো জমা জল নেই। এখানকার ড্রেনেজ সিস্টেমটা এত ভালো। রাস্তার সব মানে প্রত্যেকটা রাস্তার পাশে পাশে সব ড্রেনেজ, এই যে দেখেছো, সব রয়েছে রাস্তার উপরেই আর কি। ফলে জল কোথাও জমা হয়ে দাঁড়ায় না। তো আমি ভেবেছিলাম জল কোথাও জমা হলে সেটা নিয়েও ও খেলতে পারবে, কিন্তু কোথাও জমা জল দেখতে পেলাম না। তো এখানে বাচ্চারা এই গাছের ফলটা নিয়ে না খেলতে খুব ভালোবাসে। এটাকে হর্স চেস্টনাটও বলে বা কঙ্কার্সও বলে। তো সেই ফলের গাছটার কাছে একটু দাঁড়ালাম, কয়েকটা ফল কুড়িয়ে ও একটু খেলে নিল। আজকে মোটামুটি আমি ভেবেই রেখেছিলাম যে হ্যাঁ, ঘন্টাখানেক ও মানে যতটা টাইম নিয়ে ও ঘুরতে চাইবে ঘুরবে আর কি। আসলে আমাদের ছোটোবেলায় না এই বৃষ্টির দিনগুলো একেবারেই অন্যরকম সুন্দর ছিল। বাড়ির সামনে খোলা মাঠ ছিল, তাতে জমা জল, মানে জল জমে যেত বৃষ্টি হওয়ার পরে। তারপরে সেই জলের উপরে ছুটোছুটি, বল নিয়ে লাফালাফি, মানে কি একটা দিন কাটতো যতক্ষণ না ঠান্ডায় একেবারে হাত পায়ের চামড়া কুঁচকে যেত বা মায়ের চিৎকার হতো, ততক্ষণ আর বাড়ি ফেরার নাম হতো না। কত বৃষ্টি পড়ছে এখানেও। আর ওটা দেখে ছেলেরও এত মজা হয়েছে, আমিও আমার ছোটোবেলার দিনগুলোতে যেন ফিরে গেলাম এরকম মনে হলো। আর একটা বাড়ির সামনে ফুলের এই গাছটা দেখে চোখ না জাস্ট আটকে গেল, এত সুন্দর ফুলের রঙটা। মানে একটা বৃষ্টিতেও মানে গাছের শোভা যেন আরও বেড়ে উঠেছে। মাঝখানে বেশ কিছুদিন খুব গরম ছিল বলে গাছগুলো একটু শুকিয়ে শুকিয়ে গেছিলো। বৃষ্টির জল পেয়ে গাছের আপেলগুলোও দেখো, মানে আমার ছেলের সমান হাইটে বা তারও মানে তার থেকেও ছোট গাছগুলোতে একদম আপেল ভর্তি হয়ে রয়েছে। একটা শুধু আপেলও নিচ থেকে কুড়িয়ে নিয়েছে, অনেক আপেল তো একদম নিচে বিছিয়ে পড়ে রয়েছে। আমি একটা রিলসে তোমাদেরকে দেখাবো। তো কোনো আপেলই আমরা তুলিনি, ও এখান থেকে গুড়িয়ে একটা আপেল নিয়ে জাস্ট এসছে। তবে এটা আমাদের একজন পরিচিত বন্ধুরই বাগান আর কি। আগে ছেলে যখন ছোট ছিল অনেকটা, এই বাগানটাতেই প্রায় দিন বেড়াতে আসতাম। কি সুন্দর এদের বাড়ির সামনেটা, বল ভালো লাগে না পুটি?